সৈয়দ মোহাম্মদ তাহের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে কুমিল্লায় বলেছেন যে পত্রিকায় এসেছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন এবং সেই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে সৈয়দ মোহাম্মদ তাহের এরপর ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার পত্রিকার উদাহরণ দিয়ে বলেছেন যে আনন্দবাজার পত্রিকায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। প্রথমত, ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা তাদের পুনর্বাসন করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে এবং ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না। তৃতীয়ত, এদেশের ইসলামপন্থী দলগুলোকে দমন করতে হবে। এই খবরের প্রতিবাদ যেহেতু প্রতিদ্বন্দ্বী দলটি করেনি, সৈয়দ মোহাম্মদ তাহের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এতেই প্রমাণিত হয় যে আনন্দবাজার পত্রিকার ওই খবর সত্যি যে তা নিয়ে একটা চুক্তি করে এসেছেন। দেখেন, এই যে তারেক রহমান ফিরেছেন পর থেকে, মানে ভারতকে তিনি কি কথা দিয়ে এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যেটা, এবং তারেক রহমান ফিরেই যেহেতু 25শে ডিসেম্বর ফিরেই তিনি যেহেতু আওয়ামী লীগ সম্পর্কে কোনো কটূক্তি করেন নাই, কোনো মানে খুবই তীব্র ভাষায় আওয়ামী লীগকে কোনো আক্রমণ করেন নাই, তিনি শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বলেছেন এবং সকলে মিলে বাংলাদেশ গড়ে তুলতে হবে, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে এসব বলেছেন। তখন সন্দেহ আরো দানা বেঁধেছে যে ভারতকে নিশ্চয়ই তিনি কথা দিয়ে এসেছেন যে তিনি নির্বাচিত হলে এমন একটা পরিবেশ তৈরি করবেন যার ফলে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি হবে। কেউ কেউ আরেকটু এগিয়ে গিয়ে বলছিলেন যে তিনি ভারতকে এমন কথা বলে এসেছেন যে নির্বাচনের আগেই তিনি একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে আওয়ামী লীগ সহ নির্বাচনের একটা ব্যবস্থা করতে উদ্যোগী হবেন। মানে এই যে সৈয়দ মোহাম্মদ তাহের প্রথম যে শর্তটির কথা বলেছেন যে তারা নির্বাচিত হয়ে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা তাদের পুনর্বাসন করবেন, এই সন্দেহটাই সবচেয়ে বেশি মাত্রায় ছিল, কারণ ভারত ক্রমাগতভাবে বলে আসছে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, এই অঞ্চলের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা একটা গুরুতর প্রভাব ফেলবে, এটা কোনো সমাধান হতে পারে না। আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে দিতে হবে। কাজেই তারেক রহমানের প্রতি সে সন্দেহটা সবচেয়ে বেশি।